হ্যালো বন্ধুরা, তো আমি আজকে বানাচ্ছি মোরলা মাছ। তো মোরলা মাছ দিয়ে আমি বানাচ্ছি বেগুন আর আলু দিয়ে। তো আর লাগছে পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচা লঙ্কা। তো মাছগুলো আমি ভালো করে নুন দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। তো ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, আর একটু গরম জল দিয়েও ধুয়েছি, তাহলে মাছের যেটা আষ্টে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যায় গরম জল দিয়ে ধুলে পরে। আর মাছটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যায়, ভালো লাগে, খেতেও টেস্ট আসে। তো মাছ কিন্তু যত ধোয়া যায় ততই ভালো লাগে, সেটা সবাই জানো। তো এবার আমি একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। তো এবার এটা ভালো করে মেখে নেব। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, তো আমি আস্তে আস্তে করে উল্টে দেবো। আর কি সুন্দর, দেখো কি সুন্দর ঝরঝরে হয়ে, মানে একটার গায়ে একটা লেগে যায়নি, খুব সুন্দর। কড়াইটা গরম করলে ভালোভাবে মাছগুলো কিন্তু খুব সুন্দর উঠে যাচ্ছে। ছোট মাছ ভাজা কিন্তু খুবই ঝামেলা, কারণ বেশিরভাগই ভেঙে যায়, ভাজতে গিয়ে ভেঙে যায়। কারণ এই মাছটা দেখতে পাচ্ছি একটুও ভেঙে যাচ্ছে না। তো এই পাশটা হয়ে গেলে আমি নামিয়ে নেব। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তো আমি এখানে মশলা কিন্তু রেডি করে নিয়েছি। তো আমি কিন্তু এই যে পেঁয়াজ, লঙ্কা এসব আমি পেস্ট করে নেব। তো মাছটা তো ভাজা হয়ে গেছে, এবারে কড়াইতে আরও কিছুটাই অল্প পরিমাণে তেল দিয়ে এবারে আমি আলু আর বেগুনটা ভেজে নেব। তো এগুলো ভেজে কিন্তু আমি তুলে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন, দেবো একটু হলুদ গুঁড়ো। তো আলুটা একটু ভাজা হয়ে গেলে আমি বেগুনটা দিয়ে দেবো। বেগুনগুলো ভাজা করে নামিয়ে নেব। তো আলুটা আমি আর ভাজবো না, বেগুনটা ভেজে নেব। এবারে হালকা একটু নুন দিয়ে দিচ্ছি। তো আমি আর এটা ঢাকা দিচ্ছি না, ঢাকা দিলে কারণ গলে যাবে বেগুনগুলো। তো আমি আর ঢাকা দেবো না, এইভাবেই ভাজবো। তো বেগুনটা কিন্তু আমার ভাজা প্রায় হয়ে গেছে। আর দেখতে পাচ্ছি বেগুনটা কিন্তু একটুও গলে যায়নি, কারণ আমি ঢাকা দিইনি। আর ঢাকা দিলে পরে বেগুনটা গলে যেত। তো এবারে আমি এটা নামিয়ে নেব। তো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু রাঁধুনি। আর মশলাটা তো তোমাদেরকে দেখিয়েছি কি কি করলাম, জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। তো মশলাটা আমি এবার দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম ছিল প্রচুর। মশলার বাটিটা ধুয়ে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। তো এবারে দেব নুন। তো বুঝে দিতে হবে, কারণ আমরা বেগুন ভাজার মধ্যে দিয়েছিলাম। তো এবারে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তো এটা ঝাল লঙ্কার গুঁড়ো। তো ছোট মাছের মধ্যে কিন্তু একটু ঝাল না হলে ভালো লাগবে না, আমি একটু ঝালটা দিলাম। তো মশলাটা
থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। তো কারণ এখনই আমি দিয়ে দেবো আলু আর বেগুন, কারণ বেগুনটা কিন্তু আর একটু ভাজা ভাজা হলে ভালো লাগবে, মশলাটাও ঢুকবে। তো কাঁচা গন্ধটা চলে গেছে মশলার। তো আমি অনেকক্ষণ ধরে কষালাম, সেটা তো আর দেখাইনি তোমাদেরকে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি বেগুন আর আলু। বেগুন আলু দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মাছটাও দিয়ে দেব। তো এবারে আমি মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে একটু জল দেব, জল দিয়ে ফুটে আসলেই নামিয়ে নেব। তো একটু জল দিয়ে দিচ্ছি, বেশি দেব না, অল্প পরিমাণেই দেব। তো এটা কিছুক্ষণ রান্না হয়ে গেলে নামিয়ে নেব। তো ঝোলটা ফুটে গেলে নামিয়ে নেব, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো ততক্ষণে রেডি হয়ে যাবে বেগুন আলু মোরলা মাছের ঝাল বা তরকারি, যেটাই বলো। তো এখানে কিন্তু আমার মাছের তরকারি রেডি হয়ে গেছে। তো এটা আমি আর ঝোল শুকাবো না, তো এভাবেই আমি নামাবো। তো ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। তো এবারে এটা নামিয়ে নেব। তো আমি নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো অতিরিক্ত ঝোলও নেই, একদম শুকনো করিনি। তো এইভাবেই কিন্তু রান্নাটা করলে দারুণ লাগে, ভালো লাগবে খেতে। তো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো চলো, দেখা হচ্ছে আবারও অন্য কোনো রান্না নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।